বিজেপি সরকার বাংলাদেশের সাথে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে হঠাৎ এত অস্থির হয়ে গেল কেন? যেখানে এত বছর ভারতের একটা লম্বা সীমান্তে কোনো বেড়া ছিল না। দেখেন, ভারত তাদের নিজেদের সীমান্তে বেড়া দিতেই পারে, কিন্তু এত বছর পর এই তৎপরতা কেন? সীমান্তে বেড়া দেওয়ার কথা আসলেই প্রথমে মাথায় আসবে অবৈধ বাণিজ্য বা চোরাচালানের কথা। কারণ বর্ডার দিয়ে অবৈধ পথে প্রচুর ভারতীয় প্রোডাক্ট বাংলাদেশে আসে। সে তুলনায় খুব কম প্রোডাক্টই আমাদের দেশ থেকে ভারতে যায়। মানে ভারতের সাথে আমাদের একটা বিশাল বাণিজ্য ঘাটতি আছে। বাংলাদেশ মূলত ভারত থেকে আমদানিটাই করে। এখন প্রশ্ন হলো, এই যে অবৈধ পথে কোটি কোটি টাকার ভারতীয় প্রোডাক্ট বাংলাদেশে ঢুকতেছে, এটা নিয়ে ভারতের তো কোনো সমস্যা নাই, কারণ যেভাবেই হোক তাদের প্রোডাক্ট তো বিক্রি হচ্ছে। অবৈধ বাণিজ্যের জন্য বিজেপি সরকার বেড়া দিচ্ছে না। তাহলে আসল কারণটা কি? কারণটা হলো বিজেপি সরকারের তৈরি করা একটা ন্যারেটিভ। তারা সারাক্ষণ প্রচার করে যে বাংলাদেশ থেকে নাকি প্রচুর মানুষ অবৈধভাবে ভারতে ঢোকে। এই মিথ্যা নাটকটাকে এখন তারা আরও স্ট্রংভাবে কাজে লাগাবে। সবচেয়ে বেশি বিপদে ফেলা হবে ভারতের সীমান্ত ঘেঁষা রাজ্যগুলির মুসলিম নাগরিকদেরকে। ধরেন, আগে যেখানে বেড়া ছিল না সেখানে বিএসএফ যদি কাউকে ভারত থেকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করতো, বাংলাদেশের বিজিবি দ্রুত বিএসএফের সাথে মিটিং করে বিষয়টার সমাধান করতে পারতো। কিন্তু যখন পুরা সীমান্তে কাঁটাতারের বেড়া হয়ে যাবে, তখন বিএসএফ হয়তো নির্দিষ্ট কিছু জায়গায় গেট বসাবে। এখন তারা যদি কোনো মুসলিম ভারতীয় নাগরিককে বর্ডারের এই পারে বা নোমেজল্যান্ডে পাঠায় দেয়, বিজিবির জন্য আগের মতো সহজে গিয়ে প্রতিবাদ করা বা হস্তান্তর প্রক্রিয়া কঠিন হয়ে যাবে। ইন্ডিয়া হয়তো এটাই চায়। তারা নিজেদের নাগরিকদের উপর চাপ বাড়াবে, তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলবে আর বর্ডারে পাঠিয়ে দিবে। তখন বিএসএফ কাগজপত্র যাচাই বা আমলাতান্ত্রিক জটিলতা দেখায় সময় ক্ষেপণ করবে, যাতে ওই মানুষগুলা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। তারা সবসময় বলে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলি থেকে মানুষ নাকি ভারতে চলে যাচ্ছে, অথচ বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো অর্থনৈতিক অবস্থা ভারতের পাশের রাজ্যগুলির চেয়ে অনেক ভালো। যেখানে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলো আমাদের চেয়েও দরিদ্র, সেখানে বাংলাদেশ থেকে মানুষ কেন ভারতে যাবে? এটা স্রেফ একটা ভিত্তিহীন কথা। সো মূল কথা ওইটাই যে বিজেপি অনুপ্রবেশকারীর যে ন্যারেটিভটা তৈরি করছে, সেটা এখন সম্ভবত তারা আরও বেশি বাড়াবে।